রূপ দর্শন কোথায় হয়? রূপ দর্শন হয়, কথাগুলি আমি খুব ইম্পর্টেন্ট কথা বলছি। রূপ দর্শন হয় হচ্ছে মুকামের হিসাবে, মুকামের হিসাবে রূপ দর্শন হয় মুকামে মাহমুদা। আর সাধনার ভাষায় এটাকে কুটস্থ বলা হয়, ইংরেজিতে থার্ড আই বলা হয়, বাংলায় তৃতীয় নয়ন বলা হয়, আর সাধন তত্ত্বে এটাকে আজ্ঞা চক্র বলা হয়। এই আজ্ঞা চক্রের রূপ দর্শন হয়। এখন রূপ দর্শন যে আমি করলাম, এই রূপ দর্শন করতে আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে হিত চক্রে। ভাই যে দুটা গান করছে, দুইটা গানই প্রেমের দেশের গান। প্রেমের দেশ কোথায়? মানুষের হৃদয় চক্রে। এটাকে অনাহত চক্র বলা হয় এবং হৃদয় চক্র বলা হয়। এবং আমরা এতক্ষণ ছিলাম কোথায়? আমরা এখন যে দেশে ছিলাম, কোন দেশে? রূপের দেশে ছিলাম। এখন আমরা যাব কোথায়? বৃন্দাবনে। কোন বৃন্দাবনে? দেহ বৃন্দাবনে। দেহ বৃন্দাবনের কোথায়? হৃদয় বৃন্দাবনে, হিত বৃন্দাবনে আমরা যাব, যেখান থেকে নাদ ধ্বনি শুনতে পাওয়া যায়, যেখান থেকে গুরুর ডাক শোনা যায়, যেই চক্রের থেকে বেলালের আজানের ধ্বনি শোনা যায়, যেই হিত চক্রের থেকে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। আমরা যাব এখন সেই বৃন্দাবনে। এই বৃন্দাবনের কথা, এই বৃন্দাবনে যাওয়ার কৌশল বাবা পাগল কেমন করে বর্ণনা করলেন। আমার বাকি সব বাবা এখানে বসে আছে, বাবা চুপ করে বসে আছে। বাবার ওখানে আমি দুইবার গান করেছি, বাবা আমার নিয়েছি। এবার আমি খবর রেখেছিলাম, কিন্তু কি যে হয়েছিল তা জানি না। তো বাবার চরণে আমার সালাম ভক্তি। বাবাই যদি ভালো থাকে, আমরাও ভালো থাকি। তাই আমি আমার প্রাণ শক্তির কাছে কিভাবে যাব? আমার দেহের মধ্যে আমি কিভাবে প্রবেশ করব? আমি কিভাবে আমার অন্তর্মুখী হব? আমার অন্তর্মুখী যে পর্যন্ত আমি না হতে পারবো, এই পর্যন্ত আমার দর্শন হবে না। বৃন্দাবনের পথে যাব, পথ দেখাবে কে? পথ দেখাবে কে রে আমার? পথ দেখাবে কে? বৃন্দাবনের পথে যাব, পথ দেখাবে কে? বৃন্দাবনের পথে যাব, পথ দেখাবে। পথ দেখাবে কে রে আমার? পথ দেখাবে কে? পথ দেখাবে কে রে আমার? পথ দেখাবে কে? বৃন্দাবনের পথে যাব, পথ দেখাবে কে? বৃন্দাবনের পথে যাব, পথ দেখাবে কে? সুহাগী হাতে কৃষ্ণ নামের দিচ্ছে ঝঙ্কার। সুহাগী হাতে কৃষ্ণ নামের দিচ্ছে ঝঙ্কার। নীল যমুনারে পারো পার
যাবে বৃন্দাবনের পথে যাবো পথে যাবে গুরু যখন ভক্তকে খেলাপথ দিয়ে দেয় তখন কি করে দেয়? খেলাপথটা কি? সন্তান ছেলে যখন বড় হয় তখন তাকে ভিন্ন করে দেওয়া হয়, বিয়োগ করে দেওয়া হয় পিতার থেকে। তদ্রূপ খেলাপথটাও তাই। গুরু বলে দেয় একটাই মাত্র কথা, কি? এতদিন আমি তোমাকে দেখেছি, তুমি আমার ছায়ায় বাস করেছো, এখন থেকে তোমার পর তুমি দেখো। ভিন্ন করে দিল, বাইটা দিল, আলাদা, তোর কামাই তুই করে খেলা। এই তো খেলা না, আর কোনো মন্ত্র টন্ত্র দেয় রে বাবা। লালন শাহ কইল, সিরাজ শাহ বললেন, সিরাজ শাহ বলে লালন স্বরূপেতে দিলে নয়ন তবে হবে রূপ দর্শন পরিষ্কার সাধারণ। অন্য কোনো চিন্তা করলে, অন্য কোনো ভাবলে, অন্য কোনো রূপ ভাবলে তার কোনোদিন স্রষ্টা দর্শন হবে না। সিরাজ শাহ বলে লালন স্বরূপেতে দিলে নয়ন তবে হবে রূপ দর্শন পরিষ্কার থাথায়। অন্য কোনো রূপ যদি তুই সাধনা করস তাহলে দান্দায় করে দেবি। গুরু ঠিক তাই বলে দেয় ভক্তকে খেলাবদ্ধ। আগের দিনে নবীদের বেলায় আমরা ওহি বলতাম, এখন ওহি বলতে আমরা ভয় পাই, তাই কি কই হামাইছি একই জিনিস। ওহি বলতে গেলে আমরা ভয় পাই, কইয়াল হামাইছি। আকাশবাণী অর্থ কি? ওহি এলহাম আমার কাছে কবে আসবে? শুনবো কবে আকাশবাণী, কৃপা করবেন রাধা রানী, শূন্য পথ বংশী ধ্বনি, শূন্য পথে বংশী ধ্বনি, নূপুর ধ্বনি বাজবে বৃন্দাবনের মধ্যে যাবো মধ্যে যাবে, বৃন্দাবনের মধ্যে যাবো মধ্যে যাবে। ময়ূর পাখি পেখম তুলে ডাকে কৃষ্ণ, কৃষ্ণ বলে। ময়ূর পাখি পেখম কৃষ্ণ কৃষ্ণ বলে, আইরে ভবা আইরে চলে, আইরে ভবা আইরে আইরে ভবা আইরে চলে বলে, আই তো শ্যামা বৃন্দাবনের মধ্যে যাবো বৃন্দাবনের মধ্যে যাবো মধ্যে যাবে গেলে আমায় মধ্যে যাবে, মধ্যে যাবে গেলে আমায় মধ্যে যাবে।